হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে শুক্রবার, শুক্রবারে লাঞ্চের মেনু নিয়ে তোমাদের সামনে এলাম। প্রত্যেক দিনের লাইফস্টাইলের সঙ্গে লাঞ্চের মেনুটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। আর কি রান্না করছি সেটাও শেয়ার করি। মিষ্টির বাবা বাজার থেকে অনেকগুলো বরবটি নিয়ে এসেছিল। ভাবছিলাম কি বানাবো, সেটাই ভাবলাম একটু ভর্তা বানিয়ে নিই। ভর্তাটা আমাদের ঘরে সবাই পছন্দ করে। গরম গরম ভাতে ভর্তা খেতে কার না ভালো লাগে, তাই না? একটু রসুন কেটে নিয়েছি, মানে ছুলে নিয়েছি, রসুন ফোড়ন দিলাম তেলের মধ্যে। আর বরবটিগুলো দিয়ে দিলাম। 1 চামচ তেলেই হয়ে যায়। বরবটি ভাজাতে বেশি তেল লাগে না। আর এটা খোলা অবস্থায় আমি ভাজবো, কারণ এটা সেদ্ধ করার কিছু নেই, কারণ এটা ভাজা ভাজা হয়ে গেলে এটা মিক্সিতে বাটতেই হবে। যাই হোক, ভাজা ভাজা হয়ে গেছে রসুন আর বরবটি। আমি নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি, তারপর রেখে দিলাম ঠান্ডা হতে। এপাশে কিছুটা পটল আর করলা একটা ছিল, সেটা কেটে নিয়েছিলাম, সেগুলোও ভাজা করে নিলাম। তোমাদের কাদের কাদের পটল ভাজা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো বেশ ভালো লাগে, কিন্তু আমাদের ঘরে মিষ্টির বাবা পটল খায় না। মিষ্টির বাবার জন্য করলাটা রাখলাম। সাথে ডিমের অমলেট কারি করব। ডিমগুলো ফাটিয়ে নিচ্ছি, 3টে ডিম। আর ডিমের অমলেটের মধ্যে একটু পেঁয়াজ কুচি দিলে খেতে বেশ ভালো লাগে। ঝোলের মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর বেশি করে পেঁয়াজ কেটে রাখলাম। আমার দুটো তরকারিতেই লাগবে, মানে ডিমের অমলেট কারি আর ভর্তাটা যখন ভাজবো তখনও লাগবে, ওই জন্য একটু বেশি করেই কেটে নিলাম। এদিকে হয়ে গেছে ভাজাগুলো, ডিমের অমলেটটাও বসিয়ে দিলাম। ডিমের অমলেটটা বেশ একটাই করব, মোটা করে 4টে ভাগ করে নেব। খেতে বেশ ভালো লাগে মোটা করে করলে। পিস পিস কেটে ঝোলে দিলে বেশ ফুলে যায়। দেখতে দেখতে অমলেটটাও হয়ে গেল। এবার আরেকটু সর্ষে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিলাম। কালো জিরে ফোড়নের মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো, বেশ লাল করে ভাজবো পেঁয়াজটাকে। পেঁয়াজটাকে ভাজার পরে একটু টমেটো, আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি, এই পেস্টটা এই ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটা ওইদিকে ভাজা হচ্ছে, এদিকে বরবটিটা মিক্সিতে দিয়ে দিলাম। রসুন আর বরবটি, সাথে কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম, আর একটু নারকোল, মানে শুকনো নারকোল গুঁড়ো ছিল, সেটা দিলাম। এটা দিলে বেশ টেস্টটা ভালো লাগে। এর মধ্যে চিংড়ি মাছ দিলে বেশ ভালো লাগতো, কিন্তু চিংড়ি মাছ ছিল না। এদিকে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, আমি ওই পেস্ট দিয়ে দিলাম, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন আর আদার, সাথে লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব দিয়ে দিলাম। দিয়ে ওইটা কষানো হচ্ছে। এদিকে আমি ধনেপাতাও একটু কেটে নিলাম, ঘরে যেহেতু ছিল ওই জন্য ধনেপাতা তরকারিতে দিলে বেশ ভালো লাগে। এই যে কষানো বেশ প্রায় হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। আমি এখন একটু গরম জল দিয়ে দিলাম। এবার কিছুই নাই, নুন মিষ্টি দেখে নিতে হবে। আমরা একটু মিষ্টি খাই তরকারিতে, যাই হোক তোমরা না খেলে নাও দিতে পারো। এবার ঝোলটা ফুটে উঠেছিল, অমলেটগুলো দিয়ে দিলাম, আর নুন মিষ্টিও দেখে নিলাম বেশ ভালো আছে, ঝাল ঝালও আছে। চলো, তরকারিটাও হয়ে গেছে, নামিয়ে দেবো। আর তরকারিটা নামিয়ে তারপর আমি ওই বাটাটা একটু ফ্রাই করব। এই যে নামিয়ে দিলাম তরকারিটা। আমি আজকে ডিমের অমলেট কারিতে কোনো গরম মশলা দিইনি, যেহেতু ধনেপাতার গন্ধ একটা আলাদা থাকে, তাই গরম মশলা দিইনি। তাতেই খেতে অসাধারণ লাগছিল দুপুরবেলায়। যাই হোক, ওইটা নামানোর পর কড়াইতে আরেকটু সর্ষে তেল আর কালো জিরে, কাঁচা পেঁয়াজ একটু দিয়ে দিলাম, আর সাথে একটা শুকনো লঙ্কা দিলাম। বেশ লাল লাল ভাজা হয়ে গেছে। এবার ওই বাটা করে রেখেছিলাম যেটা বরবটি, সেটা দিয়ে দিলাম। এবার বেশ খানিকক্ষণ নাড়তে হবে, একদম যাতে তার কাঁচা গন্ধ না থাকে। এই বাটাটা পেস্ট করার সময় আমি নুন দিয়েছিলাম, আর একটু চিনি আর একটু কাশ্মীরি রেড চিলি দিলাম, যাতে কালারটা বেশ ভালো আসে। হয়ে গেছে বাটাটা বেশ খানিকক্ষণ, মানে কষানোর পর নামানোর আগে আমি একটু লেবুর রস দিয়ে দিলাম। খেতে আরও দারুণ হয়েছিল। এই যে বরবটি বাটা, একটু আগের দিনের টক ছিল, আর ডিমের অমলেট কারি, আর পটল ভাজা, করলা ভাজা, এই ছিল আমাদের দুপুরবেলা লাঞ্চের মেনু। চলো, প্লেট সাজিয়ে নিয়েছি। আমার খুব পছন্দের আজকে রেসিপিগুলো হয়েছে, সাথে মিষ্টির বাবারও খুব পছন্দের। এই বাটা হলে মিষ্টির বাবার খুব আনন্দ। যাই হোক, প্লেট সাজিয়ে নিয়েছি মিষ্টির জন্য, চলো দিয়ে দিই ওকে।